Assalamu alaikum. Good evening, ladies and gentlemen. যথারীতি ভিডিওর সাবজেক্ট হচ্ছে ইরান ইসরায়েল যুদ্ধ। এই যুদ্ধের the war entered into the third week, অর্থাৎ তৃতীয় সপ্তাহের যুদ্ধ মানে অবতীর্ণ হয়েছে। এবং আগেই বলেছি যে এই যুদ্ধে এখন পর্যন্ত সবচেয়ে মিটিগেটিং ফ্যাক্টর বা সবচেয়ে বড় যে নায়ক তার নাম হচ্ছে হরমুজ প্রণালী বা হরমুজ স্ট্রেইট, অর্থাৎ হরমুজ যার যুদ্ধধার, দ্যাট ইজ আ বাটম লাইন। সো এবং এটা নিয়ে চলছে এখন সব ধরনের মানে আপনার আলোচনা বা হরমুজটাকে কিভাবে নিয়ন্ত্রণ করা যায় বা হরমুজের প্রণালীর মধ্য দিয়ে নিরাপদে এই জ্বালানি আপনার বাহী তেলগুলা ট্যাঙ্কারগুলা বা জাহাজগুলাকে শিপসগুলা কিভাবে মানে এখানে নিরাপদে এখানে পাস করার ব্যবস্থা করা যায়, এটাই এখন সবচেয়ে আলোচনার বিষয়। সো কনসিকুয়েন্টলি প্রেসিডেন্ট ট্রাম্প আজকে বিশ্ববিজিত অ্যালাইজ আছেন, সবাইকে বলেছেন যে হেল্প করার জন্য, কাম ফরওয়ার্ড টু হেল্প হিম। এবং এট দ্য সেম টাইম G7 যে আজকে মানে যে আলোচনা যে বর্তমানে যে মানে সামিট চলছে, সেখানে আগে G8 ছিল রাশিয়াকে বাদ দেওয়ার পরে, এখন এটা হচ্ছে G7, লেডিস এন্ড জেন্টলম্যান। সো এই যে উনি আবেদন বা আহ্বান জানিয়েছেন, ইজ ইট গোয়িং টু ওয়ার্ক? সো let me lay out my perspective in regards to that process or idea, ladies and gentlemen. For example, উনি বলেছেন যে মানে এসকর্টশিপ দিয়ে মানে আপনারা উনি বা মেরিন 2,500 মেরিনস on the way to Middle East, and probably আমি জানি না এটাকে ফিজিক্যাল ডিপ্লয়মেন্ট হবে কিনা হরমুজ প্রণালীতে, but this is the talking point, ladies and gentlemen. But let me put it aside and let's get to the main point. For example, ধরেন উনি বলছেন যে এসকর্ট শিপ দিয়ে এখানে মানে আপাতত এই আপনার সমস্যার সমাধান হবে। এবং G7 যারা আছে তারা বলছেন যে যদি পরিস্থিতি উন্নতি হয় আমরা এসকর্ট শিপ দিতে রাজি আছি। দেখেন মানে পয়েন্ট হলো যদি পরিস্থিতি বা মানে নিরাপত্তার মানে উন্নতি হয় সেখানে। প্রশ্ন হলো যে এখানে দুটো যে নিরাপত্তার উন্নতি হওয়ার ক্ষেত্রে ধরেন এই এসকর্টশিপ দিয়ে এটা সত্যিকার অর্থেই সম্ভাবনা আছে কিনা বা পারা যাবে কিনা, হয়তো 2-1টা পারা যাবে, কিন্তু প্রকৃত অর্থে তেলের বা জ্বালানি তেলের মূল্য যেটা আছে সেই মূল্যে লাগাম টেনে ধরা বা এটাকে স্থিতিশীল করা বা সাস্টেইনেবল করার ক্ষেত্রে আমার পার্সপেক্টিভে, আই এম গিভিং ইউ মাই পার্সপেক্টিভ, লেডিস এন্ড জেন্টলম্যান, যে এই পদ্ধতি কতটা কাজে আসবে সেই বিষয়ে I am very very skeptical about, but there is a skepticism, ladies and gentlemen. So for example, উনি বলছেন যে আপনার এই এসকর্টশিপ দিবেন। প্রশ্ন হলো এসকর্টশিপ দিলে যদি ইরান থেকে মানে আপনার মানে IRGC আপনার ড্রোন মিসাইলস বা ব্যালিস্টিক মিসাইলস মানে যেভাবে 2 দিন আগে তারা মেরেছে এভাবে তারা মেরে দেয়, তাহলে কি দাঁড়ালো? তাহলে তো এসকর্টশিপ সহ এখানে আক্রান্ত হওয়ার সম্ভাবনা এখানে এই জায়গাতে আছে। সো পৃথিবীর কোনো দেশ আসলে এইভাবে এই কাজে করবে না, তারা তাদের ক্রুদের নিরাপত্তা না দিতে পারলে জেনে শুনে এই বিপদগ্রস্ত করবে কিনা সেই বিষয়ে আমার সন্দেহ আছে। আমার কাছে মনে হচ্ছে যে এই এসকর্টশিপ যতক্ষণ পর্যন্ত না ইরানের কাছ থেকে সম্পূর্ণ ড্রোন মিসাইলস অর্থাৎ টোটালি ডেসিমেটেড বা এলিমিনেশন হয়, এই যে মানে সুরে মারার অস্ত্র যেগুলা মিসাইলস বা ড্রোন বা আপনার ব্যালিস্টিক মিসাইলস ফর এক্সাম্পল বা আরো যারা সুপারসনিক মিসাইলস আছে, যতক্ষণ পর্যন্ত এগুলা চিরতরে এলিমিনেট করে না যায় এসকর্টশিপ দিয়ে এখানে অন্ততপক্ষে হরমুজ প্রণালীর যে স্থিতিশীলতা সাস্টেইনেবিলিটি আনা অলমোস্ট ইম্পসিবল। এটা হচ্ছে আমার একান্তই মতামত। আর একটা পদ্ধতি আছে, যদি সেটা হচ্ছে ইফ ডিপ্লোমেসি ওয়ার্কস, যদি দুটো পদ্ধতি, একটা হচ্ছে ইরানকে মানে কোনো কিছু একটা ইট মানে ছুঁড়ে মারার ক্ষমতাটাও যদি যতক্ষণ পর্যন্ত ইরানের আছে ততক্ষণ পর্যন্ত মানে হরমুজ প্রণালীর এই পদ্ধতিটা নিরাপদ নয় বলে আমি মনে করি। আর সেকেন্ড হচ্ছে ডিপ্লোমেসিতে কাজ হয়, চুক্তি মানে আলোচনা হয়, ডায়ালগ হয়, এবং এখানে একটা মানে আপনার আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান হয়, সেটা সমাধান করা যাবে। আর এসকর্টশিপ দিয়ে এই সমস্যার সমাধান অন্ততপক্ষে আমার কাছে মনে হচ্ছে না যতক্ষণ পর্যন্ত ইরানিয়ানদের কাছে ইট ছুঁড়ে মারার ক্ষমতা থাকবে ততক্ষণ পর্যন্ত আমার কাছে মনে হয় না। এবং আমার ধারণা যারা জাহাজ কোম্পানি বা মালিকরা আছেন তারা কখনোই এভাবে 100% নিরাপদ না মনে করলে তাদের ক্রু এবং তাদের জাহাজ বা শিপসগুলোকে এই জায়গায় দিবে না। কেননা ইরানিয়ানরা তারা ভালো করেই জানে যে ডু অর ডাই, মেক অর ব্রেক, তাদের they have to take the control of or keep the control of Hormuz Strait. This is what it is, ladies and gentlemen. Let's see what happens. Please let me know আপনারা কি মনে করেন। এটা আমার একান্তই ব্যক্তিগত মতামত দিলাম এই জায়গাতে যে এসকর্টশিপ দিয়ে কি সমস্যার সমাধান হবে? This is the biggest question and talking point, ladies and gentlemen. Make sure you let me know. Have a good day. Assalamu alaikum.